এই যে তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি। আর যারা সত্যিকারে অন্যায় করেছে তারা দেখেন, এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে, এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে, তারেক সিদ্দিকী পালিয়ে গেছে, মুজিব পালিয়ে গেছে, তারা তো পালায় নাই। একজন সুনাগরিক হিসাবে, বড়বার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি, তারা নিজেরা স্বেচ্ছা করেছে। অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল, তারা ইচ্ছে করে তারাও এখান থেকে সরে যেতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারা আইনের সম্মুখীন হয়ে, আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে, তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সব কিছু যাচাই বাছাই করে সর্বশেষ তারা বিচারে উপনীত হবে। আপনারা এইটা জানবেন যে গ্রেপ্তার হওয়ার পরে 24 ঘন্টার কন্ডিশন আছে সেটা হয়, তারা কিন্তু গ্রেপ্তার ছিল না, তারা সেনা আইনে সেনা হেফাজতে ছিল এবং সেনা সদস্যরা 2 সেট আইনের আওতায় থাকে। একটা হলো সেনা আইন আর একটা হলো নর্মাল জাতীয় আইন। সেনা আইন অনুযায়ী তারা অ্যাটাচমেন্টে ছিল, সেটা গ্রেপ্তার নয় এবং তারা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্ধারিত তারিখে আজকে হাজির হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।